হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই চ্যানেল অনলাইন টিউশন সেন্টার। তো আজকের এই ভিডিওতে আমরা করব ক্লাস 9-এর কোষে দেখি 14-র যে সম্পাদ্যগুলো রয়েছে সেই সম্পাদ্যগুলো। তো আজকে আমরা করব 5, 6, 7 এবং 8 নম্বর অঙ্ক। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের 1, 2, 3 এবং 4 নম্বর অঙ্ক করিয়ে দিয়েছি। তোমরা যারা যারা ভিডিওটি দেখোনি, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে আগের ভিডিওর তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। তোমরা সেখান থেকে কিন্তু 1, 2 এবং 4 নম্বর অঙ্কটা তোমরা দেখে নিতে পারো। তো আমরা চলে যাচ্ছি 5 নম্বর অঙ্কে। তো দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে, 5 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি। এই বর্গক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। তাহলে এখানে কি বলেছে, দেখো একটা বাহুর মাপ দেওয়া আছে 5 সেমি এবং এর সাহায্যে আমাদেরকে একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে এবং এই বর্গক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে হবে যার একটি কোণ 60 ডিগ্রি। তো চলো আমরা প্রথমেই এই যে 5 সেমি যে বাহুটা দেওয়া রয়েছে এই 5 সেমি বাহুটাকে আমরা আগে খাতার মধ্যে স্কেলের সাহায্যে এঁকে ফেলি। তো দেখো আমরা প্রথমে 5 সেমিটা আঁকবো। তাহলে এটা হচ্ছে কত, 5 সেমি। তো 5 সেমি এঁকে নিলাম। এরপরে আমরা কি করব, নিচে একটা যে কোনো মাপের একটা দাগ কাটবো, যে কোনো মাপের। তো যে কোনো মাপের একটা দাগ কেটে নিলাম আমরা। এরপরে দেখো কি করতে হবে, দেখো বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র আঁকার জন্য আমাদের কিন্তু একটা নির্দিষ্ট কোণের দরকার, তাই তো। তো আমাদের একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো 90 ডিগ্রি কোণটা আমরা ঠিক এই বিন্দুতে আঁকবো। তো দেখো 90 ডিগ্রি কোণ আঁকার জন্য যে কোনো কম্পাসে যে কোনো একটা মাপ নিয়ে একটা আমাদের বৃত্তচাপ কাটতে হবে। তো আমরা বৃত্তচাপ কেটে নিলাম। ঠিক একই মাপ নিয়ে এইখানে বসিয়ে এইখানে একবার এবং এইখানে বসিয়ে এইখানে একবার কাটতে হবে এবং ওই একই মাপ নিয়ে দেখো এখানেই বসিয়ে আবার ওপরে একবার এবং এইখানে বসিয়ে এই ওপরে একবার কাটতে হবে। বোঝা গেল? এরপরে যদি আমরা এই দুটো বিন্দুকে আমরা মিলিয়ে দিই তাহলে এটা কিন্তু হয়ে যাবে কত, 90 ডিগ্রি। বোঝা গেল? এরপরে আমরা দেখো এই যে 5 সেমিটা দেওয়া রয়েছে এই 5 সেমির মাপ আমরা নেব। দেখো 5 সেমির মাপ নিয়ে নিলাম। এরপরে 5 সেমির এই মাপ নিয়ে আমরা এই বিন্দুতে বসিয়ে আমরা এইখানে একবার কাটবো এবং এই নিচে একবার কাটবো। তো এই যে যে দুটো বিন্দুকে কাটলাম, ধরো এর নাম দিচ্ছি আমি এ, এটা বি এবং এটা সি। বোঝা গেল? তাহলে দেখো আমরা কটা রেখা আমরা পেলাম, দেখো এ বি একটা পেলাম এবং বি সি একটা পেলাম। কটা পেলাম? দুটো। কিন্তু বর্গক্ষেত্র আঁকার জন্য আমাদের কটা বাহু দরকার? 4টে বাহু দরকার। যেহেতু এখানে একটা বাহুর কথাই বলে দেওয়া রয়েছে সেই কারণে একটা বাহুকেই কিন্তু আমরা 4 বার ব্যবহার করব। তো দেখো একটা বাহুকে কীভাবে 4 বার করব, আবার আমরা এই 5 সেমির মাপ নেব। 5 সেমির মাপ নিয়ে আমরা একবার সি বিন্দুতে বসাবো, সি বিন্দুতে বসিয়ে ওপরে কাটবো এবং এ বিন্দুতে বসিয়ে ঠিক একই মাপ নিয়ে আমরা এইখানে কাটবো। বোঝা গেল? এরপরে আমরা এই দুটো বিন্দুকে কিন্তু মিলিয়ে দেবো। দেখো এই দুটোকে এবং এই দুটোকে। তাহলে এই বিন্দুটার নাম কি হবে? ডি। তাহলে দেখো এ বি সি এবং ডি, তাহলে চতুর্ভুজটা কিন্তু আমরা এঁকে ফেললাম। এরপরে দেখো কি বলেছে, এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আঁকতে হবে। তো আমাদের প্রথমেই কি করতে হবে, আমাদের প্রথমেই কর্ণটাকে যোগ করতে হবে। দেখো এ এবং সি এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। তো এটাকে আমরা প্রথমে যোগ করে নেব। দেখো এসিকে যোগ করেছি। এরপরে আমরা এই এসি এর মাপ নেব। দেখো এসি এর আমরা মাপ নিয়ে নিলাম। দেখো এসি এর মাপ নিলাম। এরপরে আমরা কি করব, ডি বিন্দুতে বসিয়ে এই রেখার ওপর বা ভূমির ওপর আমরা একটা চাপ কাটবো। বোঝা গেল? তাহলে ভূমির ওপর চাপ কাটলাম। এরপরে কি করতে হবে, দেখো এই বর্গক্ষেত্রের যে সব থেকে ওপরের বাহু অর্থাৎ এ এবং ডি এর মাপ আমরা নেব। দেখো এ এবং ডি এর মাপ নেব। মাপ নিয়ে আমরা কি করব, সি বিন্দুতে বসিয়ে আমরা এইখানে কাটব। বোঝা গেল? দেখো এই দুটো বৃত্তচাপ পরস্পরকে কিন্তু ঠিক এই বিন্দুতে কিন্তু ছেদ করেছে। তাহলে এই বিন্দুটার আমি একটা নাম দিয়ে দিচ্ছি, ধরো ই। বোঝা গেল? এরপরে কি করতে হবে, এই যে ডি বিন্দু, ডি বিন্দুর সঙ্গে এই দুটো চাপ যেখানে ছেদ করেছে আমরা কিন্তু এটাকে কিন্তু আমরা মিলিয়ে দেব। দেখো
তাহলে আমরা মিলিয়ে দিলাম। তাহলে এই যে ডি এবং সি বিন্দু ই বিন্দুকে আমরা যুক্ত করলাম, এই যে সরলরেখাটা, এই সরলরেখা এই ভূমিকে কিন্তু ঠিক এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই বিন্দুর আমি একটা নাম দিয়ে দিচ্ছি, ধরো এফ। বোঝা গেল? তাহলে এরপরে কি করতে হবে দেখো, এরপরে আমাদের এই যে এ বিন্দুর সঙ্গে এই এফ বিন্দুকে কিন্তু যুক্ত করতে হবে। তাহলে এ বিন্দুর সঙ্গে আমরা এফ বিন্দুকে যুক্ত করে দেব। তাহলে এ বিন্দুর সঙ্গে আমরা এফ বিন্দুকে যুক্ত করে দিলাম। এরপরে দেখো বইয়ের মধ্যে কি বলে দিয়েছে, যে সামান্তরিকটা যে আঁকতে হবে, এই সামান্তরিকের কিন্তু একটি কোণ কত হবে, একটি কোণ হবে 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রিটাকে আমাদের এঁকে ফেলতে হবে। তো এই 60 ডিগ্রিটাকে আমরা আঁকবো হলো এই সি বিন্দুতে। তাহলে দেখো কম্পাসের যে কোনো মাপের একটা তোমরা মাপ নিয়ে এই রেখার ওপর একটা চাপ কাটবে। দেখো দেখো একটা চাপ কাটলাম। এরপরে ঠিক একই মাপ নিয়ে এইখানে বসিয়ে দেখো এইখানে একটা চাপ কাটলাম। এরপরে দেখো এই সি বিন্দুর সঙ্গে এই চাপকে যদি আমরা মিলিয়ে দিই তাহলে কত ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। মিলিয়ে দিলাম। আমি এই রেখাটাকে আরেকটু বাড়িয়ে নিচ্ছি, দেখো বোঝা গেল। তাহলে 60 ডিগ্রি আমরা এঁকে ফেললাম। এরপরে দেখো, ধরো আমি এই বিন্দুটার একটা নাম দিয়ে দিচ্ছি জি। ঠিক আছে? তাহলে যদি সামান্তরিক আমরা আঁকতে যাই, আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর কি হয়, সমান হয়। তাহলে দেখো এখানে যে সি এবং এফ রয়েছে, এই যে সরলরেখাটা সি এবং এফ, এই সরলরেখাটা কিন্তু ঠিক এই ওপরে হবে। ভালো মতো বুঝবে। দেখো সি এবং এফ, এই যে সরলরেখাটা রয়েছে, এই সরলরেখাটা আবার কোথায় হবে, এইখানে হবে, তাই তো? তাহলে আমরা এই সি এবং এফের মাপটা নিয়ে নেব। দেখো সি এবং এই হচ্ছে এফ, তাই তো? তাহলে সি এবং এফ, তাই তো? এর মাপ নিয়ে আমরা জি বিন্দুতে বসিয়ে আমরা এইখানে কাটবো। ঠিক আছে? এরপরে কিন্তু আমরা দেখো এই এফ বিন্দুর সঙ্গে এই বিন্দুটাকে মিলিয়ে দেব। ঠিক আছে? তাহলে এর ধরো একটা নাম দিয়ে দিচ্ছি এইচ। ঠিক আছে? তাহলে দেখো এটা কিন্তু একটা সামান্তরিক তৈরি হলো। দেখো সামান্তরিকটার নাম কি, জি সি এফ এবং এইচ। জি সি এফ এবং এইচ, তাই তো? তাহলে এই কিন্তু হলো দেখো এ বি সি ডি, এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক, যার নাম কি হচ্ছে জি সি এফ এবং এইচ। তাহলে আমরা লিখে দেব যে সুতরাং এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকটি হলো সামান্তরিকটিকে দেখো জি সি এফ এবং এইচ। তাহলে জি সি এফ এইচ। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল তোমাদের 5 দাগের অঙ্কটা। তো এবার চলে যাব আমরা 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এবং এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। তো কি বলেছে, 6 সেমি একটা বাহু দিয়ে দিয়েছে, এই বাহু বিশিষ্ট আমাদের একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে এবং এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো চলো আমরা প্রথমে 6 সেমি বাহুটাকে স্কেল দিয়ে টেনে নিচ্ছি। তো দেখো প্রথমে 6 সেমিটাকে আমি টেনে নিচ্ছি। তো 6 সেমি বাহুটাকে আমরা টেনে নিলাম। এরপরে কি করতে হবে, নিচে যে কোনো মাপের একটা দাগ কাটবো আমরা। দেখো যে কোনো মাপের একটা দাগ কেটে নিলাম। তো এইবার যেহেতু কি বলেছে, বর্গক্ষেত্র আঁকতে বলেছে, তাই তো? তার মানে বর্গক্ষেত্র আঁকতে বললে আমাদের কিন্তু একটা 90 ডিগ্রি কোণের প্রয়োজন। তো আমরা প্রথমেই 90 ডিগ্রি কোণটাকে এঁকে নিচ্ছি। দেখো এখান থেকে বসিয়ে এখানে একটা চাপ কাটলাম। ঠিক একই মাপ নিয়ে এখান থেকে বসিয়ে এখানে এবং এখান থেকে বসিয়ে এখানে এবং এখান থেকে এখানে এবং ঠিক একই মাপ নিয়ে এখান থেকে এখানে। তাহলে এই তৈরি হয়ে গেল কত আমাদের, 90 ডিগ্রি, তাই তো? তাহলে এটা কত হয়ে গেল, এটা হলো 90 ডিগ্রি, তাই তো?
এরপরে দেখো আমরা এই 6 সেমির মাপ নেব। তাহলে দেখো 6 সেমির মাপটা আমরা নিয়ে নিচ্ছি। তো দেখো 6 সেমির মাপ নিয়ে নিলাম। তো নিয়ে একবার আমরা এইখানে বসিয়ে কাটবো এবং একবার এইখানে বসিয়ে কাটবো। বোঝা গেল? তাহলে ধরো এর নাম দিচ্ছি এ, এর নাম দিচ্ছি বি, এর নাম দিচ্ছি সি। তো বর্গক্ষেত্র আঁকার জন্য আমাদের কি দরকার? 4টে বাহু দরকার। তো এখানে যেহেতু একটা বাহু দিয়ে দিয়েছে, সেই কারণে আমাদের একটা বাহুকেই আমাদের 4বার ব্যবহার করতে হবে। তো দেখো আমরা অলরেডি 2বার ব্যবহার করে ফেলেছি, এ বি এবং বিসি দুটো আমরা ব্যবহার করে ফেলেছি। তো আবার আমরা এই 6 সেমির মাপ নেব। দেখো মাপ নিয়ে একবার সি বিন্দুতে বসাবো, সি বিন্দুতে বসিয়ে আমরা ওপরে কাটবো এবং আরেকবার এ বিন্দুতে বসিয়ে আমরা এর ওপরে কাটবো। তো এরপর কি করব? আমরা মিলিয়ে দেবো। দেখো সি বিন্দুর সঙ্গে এটাকে মিলিয়ে দিচ্ছি, এরপরে এ বিন্দুর সঙ্গে মিলিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই বিন্দুটার আমি নাম দিচ্ছি ডি। তাহলে আমাদের চতুর্ভুজ অঙ্কন করা কমপ্লিট, এ বি সি এবং ডি। এরপরে আমাদের কি করতে হয়? কর্ণের মাপটা নিতে হয়, এ এবং সি, তাই তো? তাহলে এ এবং সি এর মাপ আমরা নিয়ে নেব। দেখো তাহলে এ এবং সি বিন্দুকে আমরা প্রথমে যুক্ত করে দিলাম, যুক্ত করে আমরা এ এবং সি এর মাপটাকে নিয়ে নেব। দেখো এ এবং সি এর মাপ আমরা নিয়ে নিলাম। নিয়ে আমরা কি করব? এই ডি বিন্দুতে বসিয়ে এই নিচের ভূমির ওপর আমরা একটা চাপ কাটবো। বোঝা গেল? আমি ভূমিটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি। দেখো ঠিক আছে, এরপরে আমরা কি করব? চতুর্ভুজের সব থেকে ওপরের যে বাহু অর্থাৎ এ এবং ডি বাহু, এই এ এবং ডি বাহুর মাপ আমরা নিয়ে নেব। দেখো এ এবং ডি বাহুর মাপ নিয়ে নিলাম। নিয়ে আমরা এই সি বিন্দুতে বসাবো, সি বিন্দুতে বসিয়ে আমরা এইখানে কাটবো। ঠিক আছে, এরপরে দেখো দুটো বৃত্তচাপ পরস্পরকে ঠিক এই বিন্দুতে ছেদ করেছে, এর নাম ধরে দিয়ে দিচ্ছি ই। ঠিক আছে, এরপরে কি করতে হবে? এই ডি বিন্দুর সঙ্গে আমাদের এই ই বিন্দুকে যুক্ত করতে হবে। দেখো এই ডি এবং ই, তাই তো? দেখো ডি বিন্দুর সঙ্গে আমরা ই বিন্দুকে যুক্ত করলাম। তাহলে এই যে লাইনটা ডি এবং ই সরল রেখাটা, এটা কিন্তু এই ভূমিটাকে এই ঠিক এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এর নাম কি দিচ্ছি আমরা? এফ। ঠিক আছে, এরপরে কি করতে হবে? এই এ বিন্দুর সঙ্গে এই এফ বিন্দুকে যুক্ত করে দিতে হবে। দেখো এ বিন্দুর সঙ্গে এই এফ বিন্দু। ঠিক আছে, তাহলে এই আমাদের কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। ত্রিভুজটা কি? এ বি এবং এফ। ভালো মতো বুঝবে। দেখো এ বি এবং কি এফ, তাই তো? তাহলে আমাদের এই একটা কি তৈরি হয়ে গেল? ত্রিভুজ তৈরি হয়ে গেল। তাহলে আমরা লেখাটা লিখে ফেলবো যে সুতরাং এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি হলো ত্রিভুজ। দেখো ত্রিভুজ কি? এ বি এবং এফ। তাহলে এ বি এফ। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল তোমাদের 6 নম্বর অঙ্ক। তো এবার করব আমরা 7-এর দাগের অঙ্কটা। 7-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, একটি চতুর্ভুজ এ বি সি ডি আঁকি, যার এ বি বাহুর ওপর এডি ও বিসি লম্ব এবং এ বি 5 সেমি, এডি 7 সেমি ও বিসি 4 সেমি। এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি, যার একটি কোণ 30 ডিগ্রি এবং নিচে একটা সংকেত দেওয়া রয়েছে। তো সংকেতটা আমরা পরে পড়ছি। তো প্রথমে কি বলেছে দেখো, এবিসিডি একটি চতুর্ভুজ আঁকতে, যার এবি বাহুর ওপর এডি এবং বিসি লম্ব এবং দেখো 3টে বাহুর মাপ দেওয়া আছে, 5 সেমি, 7 সেমি এবং 4 সেমি। তো আমাদের প্রথমেই কি কাজ হবে? এই যে বাহুর মাপগুলো দেওয়া রয়েছে, এই বাহুর মাপগুলোকে আমাদের স্কেলের সাহায্যে এঁকে ফেলা। তো আমরা প্রথমেই দেখো এঁকে ফেলছি। দেখো 5 সেমি, তাই তো? তো আমরা প্রথমে 5 সেমিকে আঁকছি। দেখো তো এটা হচ্ছে কি 5 সেমি, তাই তো? তাহলে এর নাম কি ছিল? এর নাম ছিল এ বি, তাই তো? এ বি। এরপরে কত রয়েছে দেখো? 7 সেমি। তাহলে 7 সেমিটাকে এঁকে ফেলছি। দেখো এই হলো 7 সেমি। তাহলে এর নাম কি? এডি, তাই তো? তাহলে এ ডি।
এরপরে কত রয়েছে দেখো 4 সেমি, তাই তো, তাহলে 4 সেমি এঁকে ফেলছি। দেখো এই হচ্ছে 4 সেমি, এর নাম কি হচ্ছে বিসি। ঠিক আছে, বোঝা গেল। এরপরে কি করব, আমরা একটা যে কোনো মাপের কি কাটবো, দাগ কাটবো, তাই তো। তাহলে আমরা যে কোনো মাপের একটা দাগ কেটে নিলাম। দেখো যে কোনো মাপের একটা দাগ কেটে নিচ্ছি। এরপরে প্রথমে আমরা কি করব, দেখো প্রথমে আমরা এই এবি বাহুটার মাপ নেব। দেখো এবি বাহুটার মাপ নিলাম, নিয়ে আমরা ঠিক এইখানে বসিয়ে এইখানে কাটবো। তাহলে এর নাম কি হয়ে গেল, দেখো এ বি, তাই তো, এ বি, বোঝা গেল। এরপরে দেখো বইয়ের মধ্যে কি বলে দিয়েছিল যে এ বি বাহুর ওপর এডি এবং বিসি লম্ব, মানে এবি বাহুর ওপর এডি এবং বিসি লম্ব। তার মানে দেখো এ বি এই বাহুটার ওপর লম্ব কি কি, এডি এবং বিসি। তার মানে এডিটা কোন দিকে উঠবে, দেখো এখান থেকে এডিটা উঠবে এই ওপরে, এবং বিসিটা কোথায় উঠবে, এইখান থেকে এই ওপরে, তাই তো। তার মানে এডি উঠবে এই দিকে, বিসি উঠবে এইখানে, তাহলেই তো লম্ব হয়ে যাবে। তাহলে এই লম্ব আঁকার জন্য আমাদেরকে কি দরকার, আমাদেরকে কোণ দরকার একটা, তাই তো, এখানে একটা রেখা দরকার। তাহলে দেখো আমাদের এইখানেও একটা, অর্থাৎ এ বিন্দুতেও একটা 90 ডিগ্রি আঁকতে হবে, এবং এই বি বিন্দুতেও কিন্তু আমাদের একটা 90 ডিগ্রি আঁকতে হবে। তো দেখো কম্পাসের যে কোনো একটা মাপ নিয়ে আমি এখান থেকে একটা চাপ কাটছি। তারপরে ঠিক এই চাপ নিয়ে আমরা এখানে বসি, এখানে কাটছি, এবং দেখো এখান থেকে এখানে কাটছি, এবং এখান থেকে এইখানে, এবং এখান থেকে এখানে। তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে, এটা কিন্তু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। ঠিক একইভাবে আমাদের বি বিন্দুতেও একটা 90 ডিগ্রি আঁকতে হবে। দেখো এখান থেকে যে কোনো একটা কম্পাসের মাপ নিয়ে আমরা এখান থেকে একটা চাপ কাটলাম, তারপরে এইখান থেকে আমাদের এখানে, এবং এখান থেকে আমাদের এইখানে কাটতে হবে। ঠিক আছে, ওই একই মাপ নিয়ে আমরা ওপরে কাটবো, এখান থেকে একবার, এখান থেকে একবার। ঠিক আছে, এরপরে আমরা এই বিন্দুর সঙ্গে এই বিন্দুকে মিলিয়ে দেব। তাহলে দেখো আমরা কি দুটো 90 ডিগ্রি পেলাম, তাই তো। এরপরে দেখো আমরা কি নেব, এই এডি বাহুর মাপটা নেব। দেখো এডি, দেখো এডি বাহুর মাপ আমরা নিয়ে নিয়েছি। তো এডি বাহু মানে আমরা এই বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা এই এখানে কাটবো ওপরে। ঠিক আছে, আমি এই দাগটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি, দেখো। ঠিক আছে, এরপরে আমরা বিসি বাহুর মাপ নেব। দেখো বিসি বাহুর মাপ নিয়ে আমরা বি বিন্দুতে বসিয়ে আমরা এইখানে কাটবো। ঠিক আছে, এরপরে আমরা দেখো এই বিন্দুটার নাম কি, দেখো এ ডি, তাই তো, তাহলে এর নাম ডি, এবং এর নাম বি, এবং এর নাম কি হচ্ছে সি। ঠিক আছে, এরপরে আমরা ডি এবং সি বিন্দুকে মিলিয়ে দেব। দেখো ডি এবং সি বিন্দুকে আমরা মিলিয়ে দিলাম। তাহলে আমরা কিন্তু কী পেলাম, আমরা একটা কিন্তু চতুর্ভুজ পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে দেখো চতুর্ভুজটা কি হচ্ছে, এ বি সি এবং ডি, তাই তো। এরপরে আমাদের কি করতে হয়, এরপরে আমাদেরকে কিন্তু এই কর্ণর মাপ নিতে হয়, অর্থাৎ ডি এবং বি এর মাপটা নিতে হয়। তো দেখো ডি এবং বি এর মাপটা নিয়ে নিচ্ছি। দেখো আগে কর্ণটা এঁকে নিলাম, এরপরে এই ডি এবং বি এর আমরা মাপ নেব। দেখো বি এবং ডি, এই তো বি এবং ডি এর মাপ নিলাম, নিয়ে আমরা এই সি বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা কিন্তু এইখানে একটা চাপ কাটবো। ঠিক আছে, তো দেখো আমরা এই বি এবং ডি এর মাপ নিলাম, নিয়ে কিন্তু আমরা সি বিন্দুতে বসিয়ে আমরা একটা চাপ কাটলাম। এরপরে কি করতে হয়, আমাদের চতুর্ভুজের যে সব থেকে ওপরের বাহু তার মাপ নিতে হয়। তাহলে এখানে ওপরের বাহু কি রয়েছে, ডি এবং সি রয়েছে। তাহলে এই সি এবং ডি এর মাপটা আমরা নেব। দেখো নিয়ে কিন্তু আমরা এই বি বিন্দুতে বসিয়ে আমরা এইখানে কিন্তু এই চাপের ওপরে আমরা কাটবো। তাহলে দেখে এই দুটো চাপ কিন্তু এই বিন্দুতে মিলেছে, এর নাম দিচ্ছি ই। ঠিক আছে, এরপরে কিন্তু আমাদের এই সি বিন্দুর সঙ্গে আমাদের ই বিন্দুকে যুক্ত করতে হয়। তাহলে দেখো এই সি বিন্দুর সঙ্গে আমরা কিন্তু ই বিন্দুকে যুক্ত করে দেব। ঠিক আছে, তাহলে এই যে সি এবং ইকে যে আমরা যুক্ত করলাম, এই যে রেখাটা, এই রেখাটা এই ভূমিকে কিন্তু ঠিক এই বিন্দুতে ছেদ করেছে। এর নাম কি দিচ্ছি, দেখো এফ। ঠিক আছে, এরপরে আমাদের কি করতে হবে, এই ডি এর সঙ্গে এই এফকে যুক্ত করতে হবে। দেখো ডি এর সঙ্গে আমরা এফকে যুক্ত করব।
তো দেখো আমরা ডি এর সঙ্গে এই এফকে যুক্ত করে দিলাম, ঠিক আছে। কিন্তু দেখো এখানে কিন্তু আমরা যে দেখো আমরা একটা ত্রিভুজ কিন্তু পেয়েছি, কিন্তু এই ত্রিভুজের কিন্তু কোনো কোণই কিন্তু 30 ডিগ্রি নয়। দেখো সংকেতে কি বলে দিয়েছে, দেখো সংকেতে কি বলে দিয়েছিল, এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ এ বি কিউ আঁকলাম। ত্রিভুজ এ বি কিউ এর বি কিউকে ভূমি ধরে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে আরও একটি ত্রিভুজ আঁকলাম যার একটি কোণ কত 30 ডিগ্রি, তাই তো। তাহলে আমাদের এই ছবির মধ্যে কিন্তু আমাদেরকে আরও একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যার একটা কোণ কী হবে, যার একটা কোণ কিন্তু হবে 30 ডিগ্রি। তো দেখো আমরা প্রথমেই কি করব, এই যে এ এবং ডি বাহু রয়েছে না, এই এ এবং ডি বাহুর আমরা প্রথমে মাপ নেব। দেখো এ এবং ডি বাহুর মাপ নিলাম, নিয়ে আমাদের প্রথমে কি করতে হবে, এই ডি বিন্দুতে বসিয়ে আমাদের এখানে একটা চাপ কাটতে হবে, ঠিক আছে। দেখো আবার ভালো মতো বলছি, দেখো এ এবং ডি বিন্দুতে বসিয়ে আমরা এ এবং ডি বিন্দু লাইনের যে মাপটা, সেই মাপটা কিন্তু আমরা নিলাম, নিয়ে আমরা ডি বিন্দুতে বসিয়ে একটা চাপ কাটলাম। ঠিক একই মাপ নিয়ে আমরা এ বিন্দুতে বসিয়ে এখানে একটা চাপ কাটবো, এবং এই যে চাপটা কাটলাম এখান থেকে বসিয়ে আমরা কিন্তু এইখানে একটা চাপ কাটবো, ঠিক আছে। এরপরে আমরা এই ডি এর সঙ্গে এটাকে আমরা কিন্তু মিলিয়ে দেব। দেখো দেখো ডি এর সঙ্গে কিন্তু আমরা এটাকে মিলিয়ে দিলাম, ঠিক আছে। তো এরপরে কি করতে হবে, দেখো এরপরে কি করতে হবে, আমাদের এই এখানে ত্রিভুজে বলে দিয়েছি কি একটা কোণ কত ডিগ্রি হবে 30 ডিগ্রি, তো এখানে তো 30 ডিগ্রি কোথাও নেই। কিন্তু দেখো আমরা এই যে কোণটা এঁকেছিলাম, এই যে দেখো এইখান থেকে এতটুকু আমরা এঁকেছিলাম, এটার মান কিন্তু হচ্ছে 60 ডিগ্রি। তো 60 ডিগ্রিকে যদি আমরা সমান দুভাগে ভাগ করি তাহলেই কিন্তু আমরা 30 ডিগ্রি পেয়ে যাব। তাহলে 60 ডিগ্রি দেখো কতটুক, এখান থেকে এতটুক হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রিকে আমরা দুভাগ করব কি করে, দেখো এখান থেকে এই 60 ডিগ্রির মাপটা নেব আমরা। দেখো এই হচ্ছে 60 ডিগ্রি, তাই তো। তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রির মাপ নেওয়ার জন্য দেখো 60 ডিগ্রির মাপ আমরা নিয়ে নিলাম, নিয়ে এই বিন্দুতে বসিয়ে এখানে একবার কাটবো এবং এই বিন্দুতে বসিয়ে এইখানে একবার কাটবো, ঠিক আছে। তাহলে এটা কিন্তু হয়ে গেল কত 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এটা মিলিয়ে দেব। দেখো ঠিক আছে, তাহলে এটা কত ডিগ্রি হচ্ছে, এটা কিন্তু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই যে বিন্দুটা আমি এইখানে যে ছেদ করলো, এই বিন্দুটার নাম আমি দিচ্ছি কিউ, এটা কিন্তু হবে কি কিউ। এইবার কি করতে হবে, এই কিউ এর সঙ্গে আমাদের এই এফকে যুক্ত করতে হবে। দেখো এই কিউ এবং এই হচ্ছে কি এফ, তাহলে এই কিউ এর সঙ্গে আমাদের এই এফকে যুক্ত করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এই দেখো আরেকটা কিন্তু ত্রিভুজ হলো, যে ত্রিভুজটার নাম কি এ এফ এবং কিউ। তাহলে এই এ বি সি এবং ডি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ আমরা কি পেলাম, এ এফ এবং কিউ, যার একটি কোণ কত ডিগ্রি, দেখো একটি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা লিখে দেব যে সুতরাং এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি হলো ত্রিভুজ এ এফ এবং কিউ। তাহলে এ এফ কিউ, যার একটি কোণ কত ডিগ্রি 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল কিন্তু তোমাদের 7 দাগের অঙ্কটা শেষ। তো এবার আমরা করব 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, এ বি সি ডি ই যে কোনো একটি পঞ্চভুজ অঙ্কন করি এবং তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি শীর্ষবিন্দু হবে কি সি, তাই তো। তাহলে এখানে কিন্তু আমাদের পঞ্চভুজ অঙ্কন করতে বলেছে এবং যার নাম কি হবে এ বি সি ডি ই।
তো দেখো এখানে পঞ্চভুজ অঙ্কন করার জন্য কিন্তু কোনো নির্দিষ্ট বাহুর মাপ দেয়া নেই, তাই তো। তাহলে আমরা যে কোনো একটা ইচ্ছে মতো আমরা একটা বাহু কাটবো, যে কোনো ইচ্ছে মতো, ঠিক আছে, যে কোনো ইচ্ছে মতো আমরা একটা, দেখো ছোট করে আমি একটা বাহু কাটছি, দেখো এইখান থেকে এইখানে, ঠিক আছে। এরপরে কি করব, আমরা যে দাগটা কাটলাম তার আমরা একটা মাপ নিয়ে নেব। দেখো দেখো এই দেখো এখানে বসিয়ে এখান থেকে আমরা একটা মাপ নিয়ে নিলাম। মাপ নিয়ে আমরা এইখানে একটা চাপ কাটবো এবং এইখানে বসিয়ে এইখানে একটা চাপ কাটবো, ঠিক আছে। এরপরে দেখো আমরা এই দুটো যে চাপ কাটলাম, এই দুটো চাপের ওপরে আমরা যে কোনো দুটো বিন্দু দিয়ে দেব, দেখো, ঠিক আছে, যে কোনো দুটো বিন্দু দিয়ে দিলাম। এরপরে আমরা আবার এই নিচের লাইনটার মাপ নেব, নিয়ে আমরা এইখানে বসিয়ে এইখানে একবার কাটবো এবং এইখানে বসিয়ে আমরা এইখানে একবার কাটবো, ঠিক আছে। এরপরে আমরা যে দেখো এই বিন্দু এবং এই বিন্দু এবং এই সরল রেখার যে দুটো বিন্দু, এটাকে আমরা কি করব, যুক্ত করে দেব। দেখো এইখান থেকে আমরা যুক্ত করছি এটাকে, দেখো এইখান থেকে করছি এটাকে, এরপর দেখো এখান থেকে করছি এইখানে এবং এখান থেকে এইখানে। তাহলে দেখো এটা কি হচ্ছে, এটা একটা পঞ্চভুজ হয়ে যাচ্ছে, কারণ তার 5টা বাহু, 1টা 2টো 3টে 4টে এবং 5টে। তো বইয়ের মধ্যে কি বলে দেওয়া ছিল, দেখো একটি শীর্ষবিন্দু কী হবে, শীর্ষবিন্দু কিন্তু সি হবে। তাহলে আমরা এই বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি কি, সি। তাহলে এই বিন্দুটার নাম কি দিচ্ছি, ধরো এ, এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি এবং এটা ই। বোঝা গেল? এরপরে আমাদের কি করতে হবে, এই পঞ্চভুজের যে কর্ণগুলো আছে এই কর্ণগুলোকে আমরা যোগ করে দেবো। দেখো কর্ণ কী কী আছে, সি, ই, তাই তো। তাহলে আমরা প্রথমে সি এবং ইকে যুক্ত করব, দেখো সি এবং ই। এরপরে সি এবং এ, তাই তো। তাহলে সি এবং একে আমরা যুক্ত করব, তাহলে আমরা সি এবং একে যুক্ত করে দিলাম। এরপরে আমরা কি করব, দেখো এই যে নিচের যে ভূমিটা আছে না, এই ভূমিটাকে আরেকটু বাড়িয়ে নিতে হবে। দেখো এই ভূমিটাকে আমি দুদিক থেকেই একটু বাড়িয়ে নিলাম, হ্যাঁ। এরপরে দেখো এই যে সি এবং ই যে কর্ণটা, অর্থাৎ ই এবং সি এর মাপ আমরা নেব, ঠিক আছে। দেখো এই সি, সরি এই ই এবং এই হচ্ছে ই, তাই তো। দেখো এই ই, তাহলে ই এবং সি এর আমরা মাপ নিয়ে নিলাম। দেখো ই এবং সি এর আমরা মাপ নিলাম, নিয়ে আমরা এই ডি বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা এখানে একটা চাপ কাটবো, ঠিক আছে। এরপরে কি করতে হয়, আমাদের যে পঞ্চভুজ রয়েছে যেগুলো আমরা আগের অঙ্কতে করেছি, আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের যে ওপরের বাহু তার আমরা মাপ নিতাম। তাহলে দেখো এখানে ওপরের বাহু কোনটা, সি এবং ডি, তাই তো। এই যে সি এবং ডি, তাহলে এই সি এবং ডি বাহুর মাপ আমরা নেব। দেখো সি এবং ডি বাহুর মাপ আমরা নিয়ে নিলাম। দেখো এই যে ডি এবং এই হচ্ছে সি, তাহলে এর মাপ নিয়ে আমরা ই বিন্দুতে বসিয়ে আমরা এইখানে কাটবো, ঠিক আছে। তাহলে দেখো এই দুটো চাপ কিন্তু এই বিন্দুতে ছেদ করেছে। এরপরে কি করতে হবে, আমাদের এই ডি এর সঙ্গে এই যে চাপ দুটো যে ছেদ করলো এখানে আমাদের মিলিয়ে দিতে হবে। দেখো দেখো ডি এর সঙ্গে আমরা এটাকে মিলিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে কি করতে হবে, দেখো ঠিক একইভাবে আমাদের এই পরের যে কর্ণটা আছে, অর্থাৎ এ এবং সি এর মাপ আমাদেরকে নিতে হবে। দেখো এ এবং সি এর মাপ নিলাম, নেবার পর আমরা বি বিন্দুতে বসিয়ে আমরা নিচে একটা চাপ কাটবো। দেখো বি বিন্দুতে বসিয়ে এইখানে একটা চাপ কাটলাম। এরপরে দেখো এই পাশের মধ্যে সবথেকে ওপরের রেখা কী আছে, বি এবং সি, তাই তো। তাহলে এই বি এবং সি এর মাপ নেব। দেখো বি এবং সি এর মাপ নিয়ে নিলাম, নিয়ে আমাদের কোথায় বসাতে হবে, দেখো এই বি বিন্দুতে। দেখো বি এবং সি এর মাপ, তাই তো। তাহলে নিয়ে আমরা কোথায় বসাবো, এই এ বিন্দুতে বসিয়ে আমরা এখানে একটা চাপ কাটবো, ঠিক আছে। তাহলে এখানে একটা ছেদ করলো, তাই তো। তাহলে এর সঙ্গে আমরা কাকে যুক্ত করব, এর সঙ্গে আমরা যুক্ত করব কাকে, বি কে, ঠিক আছে। তাহলে ধরো এই বিন্দু দুটোর আমি নাম দিয়ে দিচ্ছি, ধরো এটার নাম দিচ্ছি ই, এটার নাম দিচ্ছি এফ, ঠিক আছে। তো এরপরে
এই সি বিন্দুর সঙ্গে এই যে এই রেখাটা যে ভূমিকে ছেদ করলো এইখানে, এটাকে কিন্তু আমরা মিলিয়ে দেবো। দেখো সি বিন্দুর সঙ্গে আমরা এটাকে মিলিয়ে দেব, দেখো সি বিন্দুর সঙ্গে এটাকে মিলিয়ে দিলাম। এবং আগেরটার মধ্যে কী ছিল, দেখো সি বিন্দুর সঙ্গে এই রেখাটা যেখানে ছেদ করলো, এরপরে আমরা এই সি এর সঙ্গে কিন্তু আমরা এই যে ছেদ বিন্দুটা এটাকে আমরা মিলিয়ে দেব। দেখো ঠিক আছে, তো এই দুটো বিন্দুর আমরা একটা নাম দিয়ে দিচ্ছি। দেখো কি কি নাম দিচ্ছি, দেখো ধরো দিচ্ছি জি এবং এইচ। ঠিক আছে, তাহলে দেখো আমরা পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ কিন্তু পেয়ে গেছি। ত্রিভুজটা কোনটা, দেখো ত্রিভুজটা হচ্ছে এই যে জি, এই জি এর থেকে দেখো এই লাইন বরাবর উঠে কোথায় যাচ্ছে সি, এবং সি এর থেকে দেখো এই লাইন বরাবর কোথায় আসছে, দেখো এইচ, আবার এইচ থেকে কোথায় আসছে, দেখো জিতে, তাই তো। তাহলে জি সি এবং এইচ, দেখো জি সি এবং এইচ, তাই তো। তাহলে আমরা লিখে দেবো যে সুতরাং পঞ্চভুজটার কী নাম ছিল, এ বি সি ডি ই, তাই তো। তাহলে এ বি সি ডি ই পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি হলো, ত্রিভুজ কি, দেখো জি সি এইচ, তাই তো। তাহলে জি সি এইচ, ঠিক আছে, বোঝা গেল। তাহলে কিন্তু এই হয়ে গেল তোমাদের 8 নম্বর অঙ্ক।